সবচেয়ে প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাবো যারা ভোটের দিন বেরোয় এসছেন ভোট দেওয়ার জন্য। কারণ একটা প্রচণ্ড ভয় ছিল যে লো কাস্টিং কেন হচ্ছে। তো আমি মনে করি কাছাড় বা বরাকের দুইটা সিটে যারা বেরিয়ে এসছেন ভোট দেওয়ার জন্যে, সেটার জন্যে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ ধন্যবাদ জানাবো যারা আজকে বিজেপির বিরুদ্ধে ভোটটা দিয়েছে। যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন, এরা তৃণমূলকে দিয়ে থাকেন বা ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো পার্টিকে দিয়ে থাকেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকশন কেন ছিল? কারণ এটা সংবিধান বাঁচাবার লড়াই ছিল। এটা একবার না, আপনারা হয়তো প্রচারের সময় বারবার শুনেছেন। কিন্তু নতুন কথাটা বলতে গেলে আমি বলতে চাইব 400 পার যে ভারতীয় জনতা পার্টি বলেছে, ভারতবর্ষের মানুষ বুঝেছে যে 400 পার বিজেপি চাইছে সংবিধান বদলাবার জন্য। 400 পারটা ব্যাকফায়ার কেন করেছে? কারণ মানুষ বুঝেছে যে সংবিধান বদলাবার জন্যে নরেন্দ্র মোদীজি 400টা সিট চাইছেন। কারণ পার্লামেন্টে 2/3 মেজরিটি না হলে সংবিধান পরিবর্তন করা যায় না। এটার পাশাপাশি আমি বলতে চাই, এরকম না যে সংবিধান কোনো প্রধানমন্ত্রী বিগত দিনে সংশোধন করেনি। আমি ছোট্ট দিচ্ছি 73rd and 74th অ্যামেন্ডমেন্ট পঞ্চায়েতি রাজ, সেটাও কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ছিল। এবং জিএসটি, যখন জিএসটি বিল আসলো সেটাও কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ছিল। তো এরকম না যে সংবিধানের কোনো দিন সংশোধন হয়নি। মোদী সরকারও করেছে, রাজীবজিও করেছে, ইন্দিরাজিও করেছে, নরসিম্হা রাও করেছে। কিন্তু মোদিজির 400 পার চাওয়ায়, এই দাবিটা রাখায় মানুষ ওনার উদ্দেশ্যটাকে বিশ্বাস করতে পারেনি যে কেন উনি 400 পার চাইছেন, উনি সংবিধানে কি বদলাতে চাইছেন। কারণ এটা প্রমাণ হয়ে গেছে যে সমস্ত অপোজিশনের যারা 10 বছর অপোজিশনে ছিল সবাই একটাই প্রচার করেছে যে সংবিধান বাঁচাও। এবং সংবিধানের কি গুরুত্ব এটা ভারতবর্ষের মানুষ এই ইলেকশনে প্রমাণ করে দিয়েছে। উই হ্যাভ টু রিমেম্বার দিস। আজকে যদি সংবিধান তছনছ হয়ে যায়, যদি সংবিধানকে এইভাবে সংশোধন করা হয় যে আমাদের দেশের পরম্পরা বা ইন্ডিয়ার যেটা ফ্যাব্রিক আমরাকে বলি, দ্য ভেরি আইডিয়া অফ ইন্ডিয়া যদি বদলে যায়, আমি মনে করি এর থেকে বড় থ্রেট কিছু এই দেশের বিরুদ্ধে হতে পারে না। নাম্বার 1। নাম্বার 2, আমি বলতে চাই ভারতবর্ষের সমস্ত ইন্ডিয়ার রেজাল্ট, আমি বরাকের রেজাল্টের ব্যাপারে এটার পরে বলছি, সমস্ত ভারতবর্ষের রেজাল্টে দেখার পরে আমি মনে করি কি যারা বিজেপিকে ভোট না দিয়ে, যে দল যেখানে অ্যান্টি বিজেপি ওয়াইজ স্ট্রং ছিল ওদেরকে দিয়ে আরেকটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে কমিউনাল পলিটিক্সের পুরোপুরি রিজেকশন হয়ে গেছে। এই ব্যাপারটা নিয়ে চিন্তা করতে লাগে। এবং আমার জন্য সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে বরাকের 2টা সিট কমলো, দ্যাট টু করিমগঞ্জ থেকে করলো। করিমগঞ্জে একটা সুবর্ণ সুযোগ ছিল করিমগঞ্জ লোকসভা সিটে, কিন্তু আমরা একটা মেসেজ দিতে পারলাম না যে আমাদের ভিতরে সিট কমার পরে একটা আবেগ আছে। সো প্রশ্নটা হলো যে এখন পঞ্চায়েত ইলেকশন আসছে, এমএলএ ইলেকশন আসছে, এইগুলো ইস্যু নিয়ে আমাদেরকে জাতি আর ধর্মর বিভাজন না করে আমাদেরকে বরাকের স্বার্থের চিন্তা করা উচিত। যে বরাকের যুব সমাজরা আজকে আনএমপ্লয়েড রয়েছে, চাকরি নেই, কারুর চাকরি নেই। কিন্তু আজকে বিজেপি যেভাবে বরাকের বাইরের থেকে ছেলেমেয়েদের এসে এনে চাকরি দিয়েছে, আজকে কি বিজেপি আমাদেরকে ভয় পাবে?
আজকে যদি বরাকের ছেলেমেয়েদের চাকরি না দেওয়া হয় গ্রেড 3 গ্রেড 4, বিজেপি বলবে নো প্রবলেম, আমরা তো বরাকের 2টো সিটই জিতেছি। সো এটাই আমি বলতে চাইছি। কিন্তু আমরা কাজ করতে থাকবো, আন্দোলন চালাতে থাকবো, সবাইকে ধন্যবাদ জানাবো। আমরা হেরেছি ঠিকই, আমরা এত কম ভোট পেয়েছি, কিন্তু প্রচারের সময় আমি কোনোখানে গিয়ে বা মমতাদি যখন এসেছিলেন শিলচরে, আমি মনে করি ভোট পাইনি, কিন্তু মানুষের ভালোবাসা নিশ্চয়ই পেয়েছি। মানুষ আমাকে রেসপন্স করেছে, আমাদের রেসপন্স করেছে। মমতাদির র্যালিতে শুধু আমাদের চেষ্টাতে না, স্বতঃস্ফূর্তভাবে কয়েক হাজার মানুষ সেই মিটিংয়ে এসেছে, সেটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি বাংলার ভোটারদের ধন্যবাদ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে যেভাবে ভোটে জিতাবার উদ্যোগটা বাংলার মানুষ নিয়েছে, সেটার জন্যে আমরা অত্যন্ত খুশি। আপনাদের একটা মিষ্টিও খাওয়াবো আজকে আমি, কারণ মমতাদির প্রশংসা কেউ করুক আর না করুক, কিন্তু আমি দেখেছি যে কাছাড়ের পেপারে ওনার সমালোচনা বেশ ভালোই হয়। আর একটা কথা বলতে চাই, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যারা চালাচ্ছেন, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চালান, মমতা বেগম যে তৃণমূল হলো মাইনরিটিদের পার্টি, একটু বাংলার রেজাল্টটা ভালো করে স্টাডি করবেন। যে সবচেয়ে বেশি সিট মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মেজরিটি সিটে জিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় 29 পেয়েছে। এইগুলা হিন্দু মুসলমানের অপপ্রচার যতদিন বন্ধ হবে না, ডেভেলপমেন্ট কোনো দিন ইস্যু হবে না, চাকরি কোনো দিন ইস্যু হবে না, আর প্রাইস রাইজ কোনো দিন ইস্যু হবে না। আমাদের দেশে বা কোনো ধর্মতে, না হিন্দু ধর্মতে আর না ইসলাম ধর্মতে আর না খ্রিস্টান ধর্ম শিখায় যে এক ধর্ম আরেক ধর্মকে ঘৃণা করা, এটা কোনো ধর্মই শিখায় না। তাই বলে আমি মনে করি যেদিকে যে প্যারাডাইম শিফটটা আজকে দেশের মধ্যে হয়েছে, আমি আশা করছি সেটা আগামী দিনে আমরা বরাক ভ্যালিতেও আনতে পারব। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আর একটা কথা বলবো বরাকের সাংবাদিক বন্ধুদের, ন্যাশনাল মেইন স্ট্রিম মিডিয়া যে ধরনের অত্যাচার করেছে অপোজিশনদের উপরে, আর বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেলাইন করার জন্যে মেইন স্ট্রিম মিডিয়া যেভাবে ওনাকে মেলাইন করেছে, আমি বলবো যে আমার সৌভাগ্য যে আমাদের বরাকের যারা মিডিয়ার হাউসরা আছেন, অ্যাটলিস্ট আমাকে সেই জায়গাটা আপনারা ফ্রন্ট পেজে হলেও দিয়েছেন। আজকে আপনারা বাধ্য যে পত্রপত্রিকার সার্কুলেশন আজকে শুধু বরাকের মধ্যে, এক্সেপ্ট আই থিঙ্ক 1 or 2 পেপার যারা বরাকের বাইরে সার্কুলেশন করে, আমি আপনাদের বাধ্যতা খুব ভালো করে বুঝি। এই পেপারগুলো চালিয়ে যেতে হলে আপনাদের কি করতে হচ্ছে এটা আমি খুব ভালো করে বুঝি। কিন্তু আমি বলবো যে সেটার ঊর্ধ্বে উঠে আপনারা অপোজিশনকে যে স্পেসটা ফ্রন্ট পেজে দিন বা 3 নম্বর পাতাও মাঝে মধ্যে দিন, সেটার থেকে আপনারা সরবেন না, এই অনুরোধটা রাখছি। আর আপনাদের প্রচুর সাপোর্ট পেয়েছি, এটা অস্বীকার করে চলবে না। আপনাদের মিডিয়া হাউসের এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে আপনাদের সাপোর্ট পেয়েছি, সেটার জন্যও ধন্যবাদ। এবার একটা জিনিস বলবো যে 272 থেকে যে সিটটা নেমে এসছে, লাস্টে গিয়ে কোথায় দাঁড়িয়েছে 239-এ। আজকে আমি বলতে বাধ্য, এই সরকারের নাম ছিল মোদি সরকার, এখন মোদিজিও এটাকে এনডিএ সরকার নতুন নামকরণ করেছেন। আপনারা চিন্তা করেন, সমস্ত দেশে প্রচার হয়েছে, কি হয়েছে? মোদির গ্যারেন্টি বলা হয়েছে, বিজেপির গ্যারেন্টি বলা হয়নি, এনডিএর গ্যারেন্টি বলা হয়নি। তাই বলে আমি বলতে বাধ্য, দিস ইজ এ রিজেকশন অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি। আর আমি মনে করি উনি যদি ডেমোক্রেসির মধ্যে বিশ্বাস করেন, যদি সংখ্যার মধ্যে বিশ্বাস করেন, প্রাইম মিনিস্টার মোদি শুড নট বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। যারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বসতেই পারে গণতন্ত্রতে, বাট আই ফিল
ওনার এটার মরাল রেসপন্সিবিলিটি প্রধানমন্ত্রীকে নেওয়া উচিত। কারণটা বলে দিলাম, এই 10 বছরের সরকারের নাম মোদি সরকার ছিল, আর যত ম্যানিফেস্টো এবং প্রতিশ্রুতি দেয় সেটার নামও মোদির গ্যারেন্টিই ছিল। এতটুকু বলে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দেন, যারা আমাদের ভোট দিয়েছেন, যারা আমাদের উৎসাহ বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রত্যেককে আমি হাত জোর করে ধন্যবাদ করছি এবং আমি কথা দিচ্ছি মাঠ থেকে তৃণমূল কংগ্রেস সরবে না।